রোমানা মোর্শেদ কনকচাপা তিনি কেবল একজন কণ্ঠশিল্পী নন, জাতীয় চেতনার কণ্ঠস্বর। গাজীপুরের জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি এখন একজন পাক্কা রাজনীতিবিদ হয়ে উঠেছেন। কনকচাপার শিল্পী থেকে রাজনীতিবিদ হয়ে ওঠার গল্প নিয়ে সাজিয়েছি আমার আজকের এই প্রতিবেদন। সঙ্গেই থাকুন। জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাপার রাজনীতির শুরুটা সুখময় ছিল না। আকাশসম খ্যাতি ও সুনাম অর্জন করা কনকচাপা যখন রাজনীতিতে আসার সিদ্ধান্ত নেন, তখন আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায়। ছোটবেলা থেকে জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাপা তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে সংরক্ষিত মহিলা আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করায় গাজীপুর উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন এটাকে ভালোভাবে না নিয়ে তাকে কোণঠাসা করে রাজনীতিতে। তার অভিযোগ, শুরুতে তার দলের নেতাকর্মীদের কাছ থেকে সার্বিক সহযোগিতা না পাওয়া এবং মরহুম নাসিম সাহেবের কর্তৃক তার শিল্পী জগৎ ও রাজনৈতিক জগৎ বাধাগ্রস্ত হওয়ায় তিনি গাজীপুরের রাজনীতিতে নিজেকে সেভাবে সম্পৃক্ত করতে পারেননি। কিন্তু আত্মবিশ্বাসী জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাপা নিজ দলের এবং আওয়ামী লীগের সকল বাধা বিপত্তি, ঘাত প্রতিঘাত, সমালোচনা ও কটূক্তিকে মেনে নিয়ে দলের হাইকমান্ডের সুনজর ও ভালোবাসায় জনাব কামরুল হাসান তরুকে সাথে নিয়ে এবং দলের কিছু নেতাকর্মীদের পাশে নিয়ে তিনি বলতে গেলে একাই গাজীপুরের রাজনীতিতে যাত্রা শুরু করেন। গানের মঞ্চে তিনি যেমন ছিলেন দক্ষ, তেমনও ছিলেন দেশপ্রেম ও আদর্শ চিন্তার প্রতিও দায়বদ্ধ। জাতীয়তাবাদী আদর্শের প্রতি তার ছিল অবিচল বিশ্বাস। তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং 3 বারের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনেক প্রিয় মানুষ। এই সম্পর্ক গড়ে উঠেছিল বিশ্বাস, শ্রদ্ধা ও চেতনার ভিত্তিতেই। বাংলা গানের জগতে যুগান্তকারী ভূমিকা রাখা এই মহীয়সী নারী আজও তার স্বর, মনন আর আদর্শ দিয়ে কোটি মানুষের হৃদয়ে জ্বলন্ত আলোকবর্তিকা হয়ে আছেন। রোমানা মোর্শেদ কনকচাপা নতুন প্রজন্মের কাছে গর্ব, পুরনো প্রজন্মের কাছে স্মৃতির মতো প্রিয়। গাজীপুরের সাধারণ জনগণ এবং নেতাকর্মী তাকে কাছে পেয়ে বেশ আনন্দিত ও উৎফুল্ল। নদী ভাঙ্গনে বাপ দাদার ভিটেমাটি হারানো গাজীপুরের মেয়ে
সাদা মনের মানুষ, সিরাজগঞ্জ তথা সারা বাংলাদেশের গর্ব কণ্ঠশিল্পী কনক চাপা গাজীপুরের রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে এখন দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি কি পারবেন, যিনি দলের বিপদের সময় দলের হালকে শক্ত করে ধরে দলকে সুসংগঠিত করে রেখেছিলেন, যিনি দলের নেতাকর্মীদের বিপদে আপদে পাশে থেকে দলকে চাঙ্গা করে রেখেছিলেন, যিনি হামলা মামলার শিকার হয়েছিলেন, দলের সাবেক সভাপতি জনাব সেলিম রেজা এবং ছাত্র রাজনীতি থেকে উঠে আসা তরুণ ও আদর্শবান নেতা জনাব নাজমুল হাসান তালুকদার রানা এবং তুষার তালুকদার সহ যারা মনোনয়ন প্রত্যাশী, তাদেরকে টপকিয়ে তিনি কি পারবেন গাজীপুরের রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে? সেই অপেক্ষায় আজ এ পর্যন্তই। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।